পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি রোডের বাসিন্দা পুষ্পা চক্রবর্তী। ২০১৯ সালে তার বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য মিতা দাস পরপর ২ বছর নিয়মিত ভাড়াও দিয়েছেন পুষ্পা দেবীকে। অভিযোগ, হঠাৎই তিনি ঘরের ভাড়া দেওয়া বন্ধ করে দেন। এমনকি ঘর ছেড়ে দিতে বলায় শাসক দলের পঞ্চায়েত সদস্য রীতিমতো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। বলে আমি কদিনের জন্য ভোটের জন্য নিচ্ছি, তারপর তোমার ঘর তোমার থাকবে, তারপরে পার্টি অফিস করছে। আর কালাখেপা মানুষ তো কিছু বলতে পারে না। কদিন 2 বছর ভাড়া দেয়, 2 বছর ভাড়া দেয়, 2 বছর এক পয়সা দেয় না। উনি বলছে ভাড়া তো দেবই না, আর আমি ঘরও ছাড়বো না। পশ্চিমবঙ্গে তৃণমূলের এক অদ্ভুত কালচার, ধমকানো এবং ভয় দেখানোর। আজকে বর্ধমানে পুষ্পা চক্রবর্তীও সে থেকে বাদ যায়নি। এইভাবে অত্যাচার ওনারা করছেন, তার বিরুদ্ধে প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না। প্রশাসনকে বললেও ওনারা কোনো স্টেপ নিচ্ছে না। বিডিও কি করছে, প্রশাসন কি করছে? ঘর ভাড়া না দেওয়ার অভিযোগকে মিথ্যে বলছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘর ছাড়বেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। আশা করে দিয়েছি ওনার, উনি যেখানে পঞ্চায়েতে করুক, যেখানে করুক, কারণ কোনো পার্টি অফিস, রুলিং পার্টি অফিসকেও একটা মেম্বার সেখানে বসেন বলেও কিছু হবে না। আর আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ভাড়া দিই তাকে। উনি বললেই তো আমি করবো না। শাসক দলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের আশ্বাস, অভিযোগ সত্যি হলে দল যথাযথ ব্যবস্থা নেবে। যিনি ঘরের মালিক তিনি বিডিওর কাছে আবেদন করেছেন। বিডিও তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। দল এ ব্যাপারে কোনো মাথা গলাবে না, কারণ আমরা কোনো অন্যায়কে সমর্থন করিও না, করবো। বয়সের ভারে নুবজেও পুষ্পা চক্রবর্তী ঘরের ভাড়া থেকেই কোনো রকমে একমুঠো অন্যের সংস্থান করতেন তিনি। ভাড়া বন্ধ করে দেওয়ায় চরম অর্থ কষ্টে পড়েছেন অসহায় বৃদ্ধা। এই অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সদস্য মিতা দাসের হুমকিতে রীতিমতো আতঙ্কে ভুগছেন অসহায় বৃদ্ধা ও তাঁর বোন। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NKTV বাংলা।